So, 62 days left for SSC CHSL and আজকের দিনটা যদি আমি অন্য দিনের সাথে কম্পেয়ার করি তো অনেক বেটার গেছে, বিকজ আজকে আমি পড়ছি। যেটা আমার খারাপ লাগছে যে আমি আজকে আরও পড়তে পারতাম। দ্য থিং ইজ কি, মানে ঠিকঠাক গেছে দিন, অতটাও ভালো যায়নি অতটাও খারাপও যায়নি, বাট ইটস লাইক ম্যানেজেবল। বাট সব সাবজেক্ট আমি টাচ করেছি আজকে, না সরি জিকে বাদে, জিকে আমি করতে পারতাম। বেসিক্যালি ব্যাপারটা আমি আজকে বলতে যে কী হয়েছে। সকালে আমি উঠছি, স্টার্টেড উইথ মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। মিক্সচারের পার্টটা আমি করে নিয়েছিলাম, অ্যালিগেশনটা বাকি ছিল, অ্যালিগেশনটা করে নিই। তো তারপরে আমি পড়াশোনা করলাম ইংলিশ। ইংলিশ পড়ার পর কিছু পড়ি নাই, তারপর ইংলিশ পড়ার পর 6টা 7টা বাজে গেলো। তারপর আমি জিম গেলাম, জিম থেকে আসলাম, জিম থেকে আসার পর রিজনিং পড়লাম। রিজনিংয়ে জাস্ট একটা ক্লাস নিলাম, মেশিন ইনপুট আউটপুট। ওটার পরে যে আমি শুরু করছি ল্যাপটপে প্রথমে ডিসপ্লে, তারপরে কি দেখলাম, ইউটিউব। এক সেকেন্ড, গলাটা খারাপ হয়েছে তো হ্যাঁ, ইউটিউব, তারপরে যাই না কী করলাম, তারপর গেম খেললাম, টাইম নষ্ট। এক কথায় যখন আমি ব্রেক নিচ্ছি, রেস্ট নিচ্ছি, তখন ওটা এতটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে যে আমি কিছু তখন কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে। জিম থেকে আসলাম, রিজনিং পড়লাম, ইউটিউব অল্প দেখতে হতো বা স্পিরিচুয়াল এপিসোড দেখে আবার পড়তে বসতে হতো। আমি কী করলাম, আসলাম, খেলাম, রিজনিংয়ের লেকচার দেখলাম, তারপরে ইউটিউব খুলে টাইম নষ্ট করতে শুরু করলাম, স্পিরিচুয়াল দেখলাম, টাইম নষ্ট হলো, তারপর গেম খেললাম 2 ঘন্টা, অনেক টাইম নষ্ট হয়ে গেল। যেটা টাইম আমি জিকে পড়তে পারতাম, যেটা টাইম আমি ফোকে পড়তে পারতাম, এটাই। সেটাই আর কি। বাট ঠিক আছে, আজকের দিনটা তাও অ্যাটলিস্ট আমি পড়লাম। তো কালকের আগে অবধি তো কিছুই পড়া হচ্ছিল না, কালকেও কিছু পড়ি নাই তেমন। আজকে তাও আমি বলতে পারবো না যে অনেক পড়ছি আজকে। তো ইয়া, এটাই ছিল আজকের দিন। বাকি কালকে এটাকে কন্টিনিউ করতে হবে, প্লাস জিকেও টাচ করতে হবে, কারণ আগে আমি পারবো টাচ করতে। তো বেশি বার্ডেন নিচ্ছি না আমি, কারণ আমি জানি এটাও অনেক এনাফ, এটুকু করতে পারলো এনাফ। কালকে আর তার আগের দিনগুলোতে যেগুলো করছিলাম ওটা এনাফ ছিল না, বাট আজকে যেটুকু করছি দ্যাট ইজ এনাফ আই গেস। বাট এটাকে মোর দেন এনাফ করতে হবে, যেটার জন্য আমাকে জিকেও পড়তে হবে একসাথে। তো ইয়া, ওটাই পড়বো এখন। মানে এখন তো পড়বো না, এখন তো ঘুমাই যাবো। বাকি কালকে ওটাই টার্গেট করবো যে জিকে টাচ করতে হবে কালকে। কালকে এটাও ভাবছি যে সকালে আমি জিকেটাই পড়ে নিই, কারণ সকালে যদি আমি জিকেটা পড়ে নিই দেন ম্যাথ চালু করবো। আমি দেখছি দুপুরের টাইমে না অত ম্যাথ ট্যাথ করা যাবে না, দুপুরের টাইমে ঘুম আসে খুব। ওই সময় ম্যাথ করা মানে ফোকাস করতে পারবো না আমি। ওই সময় যদি আমি ইংলিশ পড়ি ওটা আমার মনে হয় বেটার হবে। তো দেখি কালকে। বাই দ্য ওয়ে, জিকের তো বেস্ট পড়ার টাইম হচ্ছে রাতে। জিকে বেস্ট টাইম আমার মতে, আমার রাতে মুখস্থ তাড়াতাড়ি হয়। অনেকে বলে সকালে ওঠে তাড়াতাড়ি হয়, বাট দ্যাট ইজ নট রাইট থিং। হয় না সকালে উঠে, আমার হয় না আর কি, আমি ওটা বলছি। তো ওটাই। বাকি জিমে আজকে ব্যাক অ্যান্ড বাইসেপস করছি, কালকে লেগ করছিলাম। অ্যান্ড ইয়া, মোটামুটি ওয়ার্কআউট ভালো হয়েছে আজকে। আজকে মেয়ে আসছিল জিমে, মেয়ে না দিদি আসছিল, তো যাই হোক, মানে কী বলবো আর, জানি না আমি কেন বলতেছি, বাট ঠিক আছে, আসছিলো আজকে অনেকদিন পর। মানে জিমে সবসময় ছেলেই থাকে, তো আজকে আমি অনেকদিন পর মেয়ে দেখলাম জিমে। তো বাট ঠিক আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। বাকি ঠিকঠাক মোটামুটি চলতেছে। অ্যান্ড একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে মে মাসটাই আমার মানে ডু অর ডাই। কী হচ্ছে ভাই, যাই হোক। তো মে মাসটাই আমার জন্য ডু অর ডাই। তো যদি মে মাসটা ভালো চলে যায় আমার অনেকটা সিলেবাস কভার হয়ে যাবে, ম্যাথ খতম, ইংলিশ খতম, রিজনিং খতম, মজা চলে আসবে।
বাট ওটা আমি করতে পারছি না। এরকম পড়া করলে তো হবে না। তো কালকে থেকে একটু পুশ করতে হবে, কালকে অ্যাডভান্স ম্যাথও চালু করতে হবে। অ্যান্ড ইয়েস, আমি প্রতিদিন বলতেছি যে কালকে 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 কালকে, বাট হোয়াট দ্য ফাক। বাই দ্য ওয়ে ঠিক আছে, মানে অতটা হার্শ হওয়ার দরকার নেই, ঠিকঠাক প্রিপারেশন চলছে, বাট ইটস লাইক কি ঠিকঠাক প্রিপারেশন করে লাভটা হবে না। এই বছর অ্যাটলিস্ট ক্র্যাক হবে না এরকম বললে। এই বছর যদি লাগাতে হয় তো একদম এক্সট্রিম পড়া করতে হবে, লাইক একদম ফুল ফ্লেজ, তাহলে কিছু হবে। আর এইভাবে পড়লে হবে, বাট আই গেস পরের বছর, এই বছর হবে না। তো চেষ্টা করবো, দেখি কালকে ট্রাই করবো যে অ্যাটলিস্ট 8 ঘন্টা পড়ার। কারণ আমি প্রথম প্রথম দেখো 8 ঘন্টা শুনতে খুব কম লাগে, বাট থিং ইজ 8 ঘন্টা পড়া বিশাল ব্যাপার। যদি কেউ একটা স্টপ ওয়াচ লাগায় পড়ে, অ্যাকচুয়ালি যদি পড়ে, 8 ঘন্টা পড়া খুবই কঠিন। ওটা শুনে মনে হয় আমি তো 16 ঘন্টা 17 ঘন্টাও পড়তে পারি, ভাই ওটা ফালতু কথা। 8 ঘন্টা পড়া খুবই টাফ, খুবই টাফ। সবাই ভাবে যে কি 8 ঘন্টায় তো আমি 4 ঘন্টা সকালে পড়ে নেবো, 4 ঘন্টা রাতে পড়ে নেবো, হয়ে যাবে। হয় না, অনেক কঠিন 4 ঘন্টা 8 ঘন্টা পড়া। আমি তো সারাদিনে 3-4 ঘন্টায় পড়ছি, তাও তো অনেক কিছু হয়ে যাচ্ছে। 8 ঘন্টা যদি পড়ে অনেক কিছু হয়ে যাবে, দরকারই নেই 12 ঘন্টা পড়া। বাই দ্য ওয়ে, জিমটাও কোথাও না কোথাও আমাকে এফেক্ট করতেছে, কারণ যেই আমি জিম থেকে আসতেছি আমার কিছু পড়ার ইচ্ছে মানে পড়ছি না, তো আমি ইউটিউব চালাচ্ছি কত। একটা নিয়ম বানাবো আমি কালকে থেকে, যে জিম থেকে আসার পর আমি ল্যাপটপ ইউজ করবো না। জিকে উঠাবো, বই উঠাবো, নোট উঠাবো, নোট থেকে পড়বো, তা ভালো, বাট আই উইল নট ইউজ মাই ল্যাপটপ। তাহলে অনেকটা অ্যাডিকশানটা কন্ট্রোল করা যাবে। তো আজকের ভিডিওটা একটু লম্বা গেলো, আমি ট্রাই করবো কালকে থেকে 2 মিনিটের ভিডিও আপলোড করার। বাট ঠিক আছে, চলता है अपना चैनल है, अपन डिसाइड करेगा। तो ठीक है, बाय।